This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ক্ষমতা ছাড়তে নারাজ ইউনূস সরকার। বাংলাদেশে আগে সংস্কার তারপর নির্বাচন। সংস্কার কতদিনে পদ্মা পারে নেই উত্তর। রাজনৈতিক দলগুলিকে নিয়ে প্রশ্ন সার্জিস আলমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলম। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। সব্যসাচী, এই জায়গা থেকেই প্রশ্ন যে সংস্কার আগে হবে তারপরে নির্বাচন, কিন্তু কতদিনে সেই সংস্কার হবে আর কোন কোন বিষয়ে সংস্কার হবে সেটাই তো বড় প্রশ্ন, তার উত্তর তো পাওয়া যাচ্ছে না। আসলে সংস্কারের নামে ক্ষমতা দখলের লড়াই, সংস্কারের পর সংস্কার, একের পর এক সংস্কার, সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, সরকার সংস্কার, দেশের সংস্কার, পারলে দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, রবীন্দ্রনাথ সবেরই সংস্কার করে এই অন্তর্বর্তীকালীন এই সরকার। এবং মুশকিলটা হচ্ছে এই সংস্কার করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ক্ষোভ বিক্ষোভ অন্তর্দ্বন্দ্বের জন্ম নিচ্ছে। তার যে যেমন দাবি করেছেন যে জুলাইয়ের যে অভ্যুত্থান, সো কল্ড অভ্যুত্থান, সেটা নাকি নির্বাচন করার জন্য হয়নি। তাহলে গণতন্ত্র এবং নির্বাচন এই বিষয়টার যে পারস্পরিক একটা সম্পর্ক, সেটা অস্বীকার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ইউনূস সরকারের মধ্যে। ইউনূস সরকারের তরফে প্রশ্ন করা হয়েছে যে এই রাজনৈতিক দলগুলো এতদিন ধরে কেন কিছু করতে পারলো না যদি এতটাই তাদের সংস্কারপন্থী মনোভাব থাকে। ঠিক এই রাজনৈতিক দল, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যর্থ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তারাও ব্যর্থতার দিকেই যাচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জামাত এবং কট্টরপন্থী, এই যে অন্তর্দ্বন্দ্ব, গোটা দেশ গোটা রাষ্ট্রই ব্যর্থতার দিকে যাচ্ছে, এটা আন্তর্জাতিক মহল স্পষ্ট বুঝতে পারছে। কারণ বিএনপি এটা খুব ভালো করে বুঝতে পারছে, যদি অবিলম্বে নির্বাচন না করা যায় তাহলে যে হারে যে রেটে বাংলাদেশ এগোচ্ছে, কট্টরপন্থার দিকে এগোচ্ছে, ইসলামী মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠছে, হিন্দুত্বের যে সমস্যা, সংখ্যালঘুদের সমস্যা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকে সমস্যার মধ্যে রয়েছে, তাতে অবিলম্বে দেশটা পাকিস্তান বা আফগানিস্তানে পরিণত হতে খুব একটা সময় লাগবে না। তখন এই রাজনৈতিক দল, গণতন্ত্র, সংস্কার কোনো কিছুরই ভূমিকা থাকবে না। এটা হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তারা বুঝতে পারছে না। ক্ষমতার স্বাদ আসলে অন্যরকম। তারা ক্ষমতা চলে গেলে কি হবে তাই নিয়ে বেশি উদ্বিগ্ন। এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা একটা রাজনৈতিক দল করতে চাইছে, ফলে খুব স্বাভাবিকভাবেই তারা এখনই নির্বাচনের পথে হেঁটে ক্ষমতা ছাড়তে চাইছে না। তাই এই মন্তব্য উঠে আসছে এই ধরনের কথাবার্তায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।